আজিজের বিষয় জামা যদি ইউসুফের পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলেখা দায়ী হবে, আর ইউসুফের যদি সামনের দিকে ছেঁড়া হয় ইউসুফ দায়ী হবে। কিন্তু জামা আজিজের বিষয় দেখলেন পিছনের দিকে ছেঁড়া, জুলেখা দায়ী হওয়ার পরেও ইউসুফের কারাগারে যেতে হলো। যুগে যুগে অসংখ্য সব মানুষ ইমানদার মানুষদেরকে জালিমরা কারাগারে বন্দী করে, এমন ইতিহাস আছে না? জীবনে কোনোদিন চুরি করে নাই, জীবনে কোনোদিন ডাকাতি করে নাই, জীবনে কোনোদিন যুদ্ধ অপরাধী ছিল না, জীবনে কোনোদিন কোনো মানুষকে গালি দেয় নাই। এরপর কোরআনের তাফসীর মাহফিলে কোরআনের কথা বলাই 12 বছর 13 বছর অন্যায় ভাবে জালিমরা কারাগারে বন্দী রাখে, এমন ইতিহাস বাংলাদেশে আছে না? ইউসুফ আলাইহিস সালামের জমান থেকে নয়, যুগে 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 ইমানদাররা জেলখানায় থাকে, ঠিক না বেঠিক? মুমিনদের জন্য জেলখানায় যেতে হয়, এটা হলো একটা মুমিনরা সুন্নাহ আদায় করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল ছিলেন 3 বছরের বেশি জেলখানায়, সমস্ত নবীরাই প্রায় জেলখানায় অবস্থান করেছেন। জেলখানায় গেলে ঈমান বাড়ে না কমে? আরেকটু যদি বলতে হবে, বাড়ে না কমে? কিন্তু জালিম যারা জেলখানায় ভরে তাদেরকে সাই জমিনের মানুষ করে না, তাদেরকে ধরেন তিনি কে? আরেকটা আওয়াজে বলেন তিনি কে? এই বিষয় নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব। আপনারা বসতে রাজি আছেন তো? কথা তো বললেন না, বসতে রাজি আছেন? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেলেন, টানা 10 বছরের বেশি সময় জেলখানায় থাকলেন। আল্লাহ বললেন, ইউসুফ তোমাকে আমি জেলখানা থেকে বাহির করে আমি তোমাকে এই মিশরের ক্ষমতার চেয়ারে বসিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ক্ষমতায় বসান তিনি কে? আবার নামান তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দিয়ে আমি, বেইজ্জত করি আমি, ক্ষমতার চেয়ারে বসাই আমি, আবার ক্ষমতা থেকে নামাই আমি। আজিজে মিশর বানিয়ে দিলেন ইউসুফরে, খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন ইউসুফরে। 7 বছর পর্যন্ত মিশরের ভিতরে অভাব অনটন, ইউসুফের কাছে আছে খাদ্যের ভান্ডার। ইউসুফ ত্রাণ বিতরণ করা শুরু করলেন, মিশরের মানুষগুলো লাইন ধরে সবাই ত্রাণ নেওয়া শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম 1 সা 2 সা 3 সা করে ত্রাণ বিতরণ করে। কিন্তু হঠাৎ একজন ঘোড়াটাকে খুব দ্রুত গতিতে, ইউসুফ যেখানে ত্রাণ বিতরণ করে খুব দ্রুত গতিতে ইউসুফের সামনে এসে ঘোড়াটাকে ইউসুফের সামনে দাঁড় করিয়ে ইউসুফের সামনে ঘোড়া থেকে লাফ দিয়ে বস্তা কাঁধের উপর থেকে বাহির করে বললেন, আমাকে গম দেন। সুবহানাল্লাহ। কি দেন? কথা বলেন না, কি দেন? ইউসুফ আলাইহিস সালাম বলেন, বাবা আমার কাছে তো গম দিতে হলে লাইনে দাঁড়াতে হবে। এ বলে যে আমি লাইনে দাঁড়িয়ে গম লওয়া মানুষ নই, আমাকে গম দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুখটা ছিল বাঁধা, মাথার ভিতরে ছিল কালো পাগড়ি পরিধান। তিনি বললেন, ইউসুফ আমাকে গম দেন, আমাকে ত্রাণ দেন। ইউসুফ বললেন, গম নেওয়ার জন্য যদি তুমি গম নিতে চাও তাহলে লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়ালে তোমাকে গম দেওয়া হবে। তিনি বললেন, ইউসুফ লাইনে দাঁড়িয়ে গম নেওয়ার আমার কোনো দরকার নাই, আমি আপনার কাছে গম চেয়েছি, আপনি আমাকে গম দেন। ইউসুফ তর্কে বিতর্কে জড়িত না হয়ে বললেন, এই ব্যক্তিটাকে 1 সা গম দিয়ে দেন। 1 সা গম যখন দিলেন তিনি বললেন, 1 সা গম আমি গ্রহণ করব না। আল্লাহু আকবার। তাহলে 2 সা গম দিয়ে দেন, 2 বোরা দিয়ে দেন। 2 বোরাও তিনি নেবেন না। 3 বোরাও তিনি নেবেন না। 4 বোরাও তিনি নেবেন না। অথচ মিশরের মানুষ অভাবে আছেন, 1 বোরা গম দিলেই মিশরের মানুষ খুশি হয়ে যায়। আর এই ব্যক্তিটা বলে 3 বোরা, 4 বোরা, 5 বোরা, 10 বোরা হয় না, 10 বোরাও নেব না। ইউসুফ বললেন, তুমি কে বাবা? 10 বোরা গম দিই তারপরেও তুমি নিবা না? এবার ইউসুফের সামনে ও মুখোশটাকে খুলে বলে, আপনি আমাকে চিনেন নাই? আমি সেই কিসিন যে 6 মাসে আপনাকে পবিত্র ঘোষণা দিয়েছিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কাছে টেনে নিয়ে কপালের উপরে চুমা দিয়ে ইউসুফ বললেন, এই কিসেনকে 1 বোরা, 2 বোরা, 3 বোরা গম দিয়ে হবে না, একে আমি 135 মণ গম হাতিয়ে দিলাম। 100 কত মণ? কথা বলেন, 100 কত মণ? কয়বার পবিত্র বলায়? কথা বলেন কয়বার? আল্লাহ
আলামিন ডাক দিলেন ইউসুফরে, তুমি একবার তোমাকে পবিত্র বলাই তুমি কিসেতে 135 মণ গম হাদিয়া দিলা। শুনে রাখো, জমিনের ভিতরে যদি কোনো বান্দা আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলে যদি পবিত্র ঘোষণা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেব। এবার একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন সুবহানাল্লাহ বলবেন তো বিপদে করবেন, কথা বলেন বিপদে করবেন। যে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য কয় দুনিয়া সমপরিমাণ জান্নাত বানাইছেন তিনি কে? কয় দুনিয়া? কথা বলেন। ওই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে, ওই ব্যক্তিটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, কিন্তু মাঝে মাঝে ওই জাহান্নামের আগুন থেকে একজনকে ডাক দিবে, তিনি কে? আল্লাহকে ডাক দিবে। আল্লাহ শুনছিলাম কোন মাহফিলে গিয়ে আপনি একজন রব আছেন, আপনি একজন মালিক আছেন, আপনি ছিলেন সারা জাহানের মালিক। আল্লাহ এই জাহান্নাম থেকে কি আমাদের বাহির করা যায় না? ডাক 1000 বছর পরে আবার ডাক দেবে, 2000 বছর পরে আবার ডাক দেবে, 3000 বছর পরে আবার ডাক দেবে, টানা 5000 10,000 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেবে। সুবহানাল্লাহ। বলবে বান্দা কি চাস কর, সে বলবে রব্বে কারীম জাহান্নামের আগুন থেকে আমাদের বাহির করা যায়, যদি দয়া হয় মায়া হয় জাহান্নামের আগুন থেকে আপনি আমাদের বাহির করে জাহান্নামের দরজার ওই পাশে রাখেন, এতে আমি বান্দা খুশি হয়ে যাব। আল্লাহ আল্লাহ বলে আয় তোর দোয়া মঞ্জুর, কবুল করে নিলাম, আয় ওরে জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নামের গেটের কাছে দাঁড় করায় দিল। এরপরে ওই বান্দা 1000 বছর আল্লাহকে বলল, আল্লাহ জাহান্নামে তো গেটে দাঁড় করাইছে, এখান থেকে খুব কঠিন ধোয়া, কঠিন গরমের ধাপ আমার গায়ে আসে, জ্বলে যায়, আল্লাহ এখান থেকে নিরাপদ একটা স্থানে আপনি দাঁড় করায় দেন। 1000 বছর টানবে কার কাছে? আল্লাহ কবুল করে নিয়ে বলবা নিরাপদ স্থানে আবার দাঁড় করিয়ে দিবেন, ওখানে থাকবে 1000 বছর। কথা বলেন। 1000 বছর পরে ওই বেলা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার জান্নাত কি রকম একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কি করতে চায়? কথা বলেন। থাকতে চায় না, দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে বড় চালাক ব্যক্তি তুই, ঠিক আছে আজ আমার কাছে আগে কমিটমেন্ট, আমার কাছে আগে ওয়াদা দে, এই একটু চাওয়া শেষ, চাওয়া আর কোনো কিছু চাইতে পারবি? বান্দা বলবে রব্বে কারীম আর কোনো আমার চাহিদা নাই, শুধু জান্নাতটা দুই চোখ দিয়ে দেখা যায়, জান্নাতের জানালার কাছে তাকে দাঁড় করায় দিবেন তিনি কে? সে জান্নাতের নিয়ামত দেখবে, এবার বলবে চাইতে তো নিষেধ আছে, আচ্ছা চেয়ে দেখি না, অপরাধ কি? আবার আল্লাহর কাছে তুই হাত তুলে বলবে রব্বে কারীম দয়া করে মায়া করে তুমি যদি ওই জান্নাতের গেট দিয়ে শুধুমাত্র জান্নাতের কোনো নিয়ামত আমাকে দিতে হবে না, জান্নাতের গেট দিয়ে ভিতরে ঢুকায় দাও, কোনো জান্নাত আমার চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে বলবে, বান্দা তুই মাত্র পড়েছিলি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কূপের ভিতরে ডুব দিয়ে কালো চেহারাটাকে স্বাভাবিক চেহারা বানায় দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জান্নাতের ভিতরে নিয়ে যাবে, ফেরেশতারা বলবে সামনে আসো, সামনে আসো। একটু যাওয়ার পরে বলবে আমি তো চাইছিলাম দরজা থেকে সামনে দাঁড়াতে, আমার তুই হয়ে যায় আবার সামনে আগাও, সামনে আগাবে, আর একটু সামনে আগাও, সামনে আগাবে। যখন দেখবে ঠিক কবজি পর্যন্ত, হাঁটুর কবজি পর্যন্ত, যখন দেখবে যে হাঁটুর টাকনু পর্যন্ত ডুবে যায়, কার্পেটের উপরে রেখে সেখানে বসে যাবে, শুয়ে যাবে, তাকে আবার বলবে সামনে আগাও, সামনে আগাবে। বিশাল এক জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোর জন্য আমি জান্নাত নির্মাণ করেছি, তুই শুধু জমিনের ভিতরে একবার পড়েছিলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জমিনের ভিতরে একবার শুধু কালিমা পড়ার কারণে তার জন্য 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত বানায় রাখছেন তিনি কে? আল্লাহ। আপনাদের আওয়াজ তো মনে হয় না, এটা আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ কি আমাদের জন্য জান্নাত বানাতে পারে? কথা বলেন, জান্নাত বানাতে পারে? তাহলে
থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করে যাব, যা গুনাহ করেছি জীবনে আর কোনোদিন কোনো গুনাহ করব আর যদি বলেন কোনো গুনাহ করব, আল্লাহ আমাদের সবার তাওবাগুলোকে তুমি কবুল করে নিও, বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। তাওবা করলে তাওবাটাকে কবুল করে নেয় তিনি কে? আল্লাহ বলছেন কোরআনের ময়দানে বসেছো, আমাকে বলো আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দেব। 80 বছরের গুনাহ নিয়ে তুমি যদি বসো, 80 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা কোরআনের মাহফিলে বসে দাঁড়িয়াবো হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার এই উন্নয়ন না, আজকে তাফসীর কোরআন মাহফিল, এই মাহফিলে বসে আমরা খুশি না বেজার? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? খুশি আনন্দে আমরা কি আল্লাহর নামে চিন্তা তাকবীর দিতে পারবো? কথা বলেন, তাকবীর দেওয়া যাবে? বিবাহিত ভাইরা আপনারা যারা আসছেন, আপনারা ভাইরা হাত তুলে দেখি, আমিও আছি আপনাদের সাথে। বিবাহিত হাই হাই সব থেকে বিবাহিত হাত নামান দেখি। অবিবাহিত ভাইরা আপনারা হাত তুলে দেখি, হাই হাই এটা খারাপ আছে, দুই হাত তুলে তুলছি, একা একা মাশাআল্লাহ একদম কম। অবিবাহিত ভাইরা একদম কম। আচ্ছা, বিবাহিত ভাইরা আপনারা যারা আছেন, আপনারা আল্লাহর নামে একটা তাকবীর দিন, তাকবীর দেওয়া যাবে? অবিবাহিত ভাইদের কি হারিয়ে দেওয়া যাবে? দেখি আপনাদের কণ্ঠে কত তারাজ আছে, আপনাদের কণ্ঠে কত আওয়াজ আছে। লিল্লাহি তাকবীর। এটা হলো বিবাহিত ভাইরা, মানে কেউ আগে কেউ করে, এটা কোনো কিছু ঠিক থাকে না, এটা আল্লাহর জানা আছে। সবসময় এরা বাধা ভাবে চলে, কেউ আগে বলছে, কেউ পরে বলছে, সব উল্টা পাল্টা। অবিবাহিত ভাইরা আপনারা কি রেডি আছেন সবাই? বিবাহিত ভাইদের কি হারিয়ে দেওয়া যাবে? দেখি লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কয়েকবার আওয়াজ মনে হয়েছে পুরো প্যান্ডেলেতে হারিয়ে ফেলছে না। এবার আমরা সবাই মিলে তিনটা তাকবীর দিয়ে মূল আলোচনায় ঢুকে যাব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে কোরআন বললে আমার নামে 40 তারিখ জমা হয়ে যাবে। যদি কেউ এতটুকু বলে যে কোরআন 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 আমার নামে প্রতিটা বলে 40 তারিখ জমা হয়ে যাবে, ঠিক করে বলে আল্লাহ। এই গ্রন্থটার নাম কি? কেউ যদি এই কোরআনের দিকে নজর করে, আল্লাহ বলে আমি ফেরেশতাদেরকে লাগিয়ে দিতে আমার নামে নেকি শুরু করে দাও। তিন জিনিসের দিকে তাকালে আমার নামে নেকি শুরু হয়। নাম্বার 1, কাবা ঘরের দিকে, কাবা ঘরের দিকে যদি কেউ নজর করে তাকায়, তারা আমল নামা দিকে নেকি লেখা শুরু করে দেন তিনি কে? নাম্বার 2, কেউ যদি মায়ের চেহারা দিকে তাকায়, মা নাই ঘরে, কথা বলে আছে আছে, যারা কষ্ট দিয়েছেন পা ধরে মাপছে, কিন্তু এছাড়া আখিরাতে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবে না। জান্নাতু মুত্তাকিদা ইলাহিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? ইয়ামিন শহর থেকে একজন সাহাবী মাকে কাঁধে করে নিয়ে রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাকে কাঁধে করে নিয়ে হজ করাইছে, বড় কষ্ট হয়েছে, আপনি বলেন আমার দিন কতটুকু শুরু হয়েছে? রাসূল বলেছেন, ছুরি নাও আর ধারালো ছুরি দিয়ে বুকের চামড়া কেটে তোমার মায়ের পায়ের এক জোড়া জুতা বানিয়ে এখনই আমার সামনে পরিয়ে দাও, এরপর আমি রাসূল বলবো একবার কিছু হবে না। মায়ের সম্মান এবং মর্যাদা এই জায়গায় বাড়িয়ে রেখেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মা যদি শুধু হাত তুলে দোয়া করে, আল্লাহ বলে দোয়াটা আরো সেদিন আপনার লেগে যায়। সারা পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত উলিয়া উলিয়া বক্তা বলেন, ইমাম বলেন, সবাইকে যদি এক পাল্লায় দিয়ে দেন, মায়ের একটা যদি দোয়া এক পাল্লায় দিয়ে দেন, আল্লাহ বলে মায়ের দোয়াটাকে সাথে সাথে সন্তানের জন্য কবুল করে দিবেন তিনি কে? মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেছিলেন, রব্বে কারীম, কে আমার সাথে জান্নাতে যাবে? মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহকে, কে আমার সাথে জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা হলো একটা কসাই, ওই কসাই তোমার সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কসাই কেন? আপনি কি একজন শহীদ পান নাই, একজন নবী পান নাই, একজন রাসূল পান নাই? কসাই, এই কসাই যাবে আমার সাথে জান্নাতে। আল্লাহ বললেন, হ্যাঁ, তোমার পাশে যার জান্নাত হবে সে একজন কসাই। ইত্যাদি পড়েন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, কেমন কসাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চলে যাও
অমুক শহরে অমুক এলাকায় অমুক পাড়ায় অমুক দোকানে সে বস্তু বিক্রি করে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। এই দেখেন কসাই সকাল থেকে জমক করে বস্তু বিক্রি করে, সারাদিন বস্তু বিক্রি করে বাড়ির দিকে মাসে তো মুসা আলাইহিস সালাম বললেন, বাজারে আমি তোর বাড়ি মুসাফির হতে চাই। আমি মুসাফির মানুষ, আমি মেহমান হতে চাই, আমার কি নিয়ে যাওয়া যাবে? যুবক বলে, হুজুর আমি তো গরিব মানুষ, আমি কাজে থাকি ব্যস্ত, একই তো কসাইয়ের কাজে ব্যস্ত, আরেক বাড়ির আরেক গুরুত্বপূর্ণ কাজ আছে, ওই কাজে আমি আরো ব্যস্ত, তবে আপনাকে গিয়ে বসতে হবে, আমি রান্না করে এরপরে আপনাকে খাবার দিব, বেশি তাড়াহুড়ো কখনো করা যাবে। মুসা আলাইহিস সালাম বলেন, রাত তুই খাবার, তুই খাবার কে খাবে? আমি তো এসেছি বেটা তোর ব্যক্তিগত গোপন আমল দেখতেছি, কি জন্য তুই আমার সাথে জান্নাতে যাবি? এই গোপন আমলটা দেখার জন্য আমি দূর এলাকা থেকে এসেছি। তো নিয়ে গেছে মুসা আলাইহিস সালামকে বসিয়ে রাখছে, গরম গরম কুসুম কুসুম পানি যুবক নিয়ে সাথে করে বিদ্যা মহিলা ঘরের ভিতর থেকে খুলে করে নিয়ে বাড়ি এসে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দর জামা কাপড় পরিধান করে আমার ঘরের ভিতরে দিয়ে সাথে সাথে গোস্তগুলো টুকরো টুকরো করে নিয়ে সাথে গোস্তের সুন্দর ঝোল অথবা ভুনা করে ঘরে রুটি নরম নরম করে এক বাটি রুটি আর এক বাটি গোস্ত নিয়ে এই বিদ্যা মহিলার ঘরের ভিতরে ঢুকে বিদ্যা মহিলাকে বসিয়ে রুটি এবং গোস্ত ছিঁড়ে ছিঁড়ে মুখে তুলে দেয় আর বলে, সারাদিন করতে পারি না, এই জন্য তুই আমাকে মাফ করে দিস। মা, সারাদিন করে আমি খেদমত করতে পারি না, এই জন্য তুই আমাকে মাফ করে দিস। মা এবার দুই হাত তুলে দোয়া করে, রব্বে কারীম জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তুমি আমার এই পরিবার সন্তানটাকে জান্নাত দান করে দিও। মায়ের মা দোয়া করে ফেলেছে, আল্লাহ জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তুমি আমার এই সন্তানকে জান্নাত দান করে দিও। যুবক বলে, মা কতদিন এই দোয়া করবি, নিশ্চিত এই দোয়া কবুল হবে না, কারণ আমি হলাম কসাই। কসাই কিভাবে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারে? সাথে সাথে মুসা আলাইহিস সালাম ঘরে প্রবেশ করে বললেন, বাজারে খুব চিন্তিত ছিলাম, তোর গোপন আমল কি আছে যার জন্য তুই আমার সাথে জান্নাতে যাবি? আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছেন, তবে তোর ব্যক্তিগত আমল দিয়ে নয়, তোর মায়ের দোয়ায় মুসা আলাইহিস সালামের সাথে তোকে জান্নাতে কবুল করে নিয়েছেন তিনি কে? আমি মুসা আলাইহিস সালাম তোর মায়ের খেদমত করাই, খুশি হয়ে তোর মা যে দোয়া করেছে এই দোয়ার ফজিলতে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে হিসাবে তোকে কবুল করেছেন তিনি কে? তাহলে মায়ের চেহারার দিকে যদি নজর করেন, আমল নামায় নেক লেখা শুরু করে দেন তিনি কে? 3 নম্বরে এই কোরআনের দিকে যদি কেউ নজর করে তো আমল নামার ভিতরে নেক লেখা শুরু হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াত করলেও লাভ, কোরআনের দিকে তাকিয়ে থাকলেও লাভ, কোরআনটা ধরলেও লাভ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক হলে লাভ বেশি না কম? আর একটু জোরে বলতে হবে, বেশি না কম? প্রমাণ সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত। কত নম্বর? ইন্নাহু লাকুরআনুন কারীম যে কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআনের সাথে চলাফেরা করবে, তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেবে তিনি কে? পৃথিবীতে যে কোরআনটা সবচেয়ে বেশি পাঠিত হয়েছে এই গ্রন্থটার নাম কি? যে গ্রন্থটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে গ্রন্থটার নাম? পৃথিবীতে এই গ্রন্থটার জন্য মানুষ জীবন বেশি দিয়েছে এই গ্রন্থটার নাম? পৃথিবীর ভিতরে যে গ্রন্থটা মানতে গিয়ে হামলা খেয়েছে, মামলা খেয়েছে এই গ্রন্থটার নাম? এই কোরআন যখন আপনি মানবেন, পৃথিবীর কিছু মানুষ আছে আপনার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু মানুষ যদি বিরুদ্ধে চলে যায় এই ভয়ে কি কোরআন মানা বন্ধ করা যাবে? আমাকে বলতে হবে বন্ধ করা যাবে। এই কোরআন মানতে গিয়ে হতে পারে আপনার বিরুদ্ধে রাষ্ট্র চলে যাবে, এই কোরআন মানতে গিয়ে হতে পারে আপনার বিরুদ্ধে প্রশাসন চলে যাবে, এই কোরআন মানতে গিয়ে হতে পারে আপনার বিরুদ্ধে সরকার চলে যাবে, এই কোরআন মানতে গিয়ে হতে পারে আপনার বিরুদ্ধে এমন কিছু মানুষ চলে যাবে যাদের সাথে আপনার ঘরের ভিতরে বসবাস, সারা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায়। কোরআনটাকে ধরে রাখতে হবে, ঠিক না? কোরআনটাকে
কখনো ছেড়ে দেওয়া যাবে? আরো জোরে বলেন, ছেড়ে দেওয়া যাবে? তাহলে কোরআন আমরা বুকের ভিতরে ধরেছি, যতদিন জান্নাতে না যায় ততদিন এই কোরআন আমরাকে বুক থেকে ছেড়ে দেব। আর এই কোরআনটা হারিয়ে যাবে না, এই ঘোষণাটা দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে অসংখ্য দল তৈরি হবে। বাংলাদেশ আছে আজকে বলেন আছে না? 17টা বছর পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ হতে পারে। আরো জোরে বলেন পারে। মনে করেছে কোরআনটাকে নিস্তব্ধ করে দিবে, কারণ কোরআনটাকে শেষ করা যায় না। এই কথাটা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো নয়, কোরআন হেফাজতের দায়িত্ব রাখা। আপনি দেখবেন ফু দিয়ে বহু কাফের কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত কোরআনের আলো তাদের ছড়িয়ে দিবেন তিনি কে? এই কথাটাও কার? ইউরিদুনা পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেষ্টা করবে, পারবে না, তারা চাইবে কোরআনের আলো নিভানোর জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন কোরআনের আলোটাকে ছড়িয়ে দিবেন তিনি কে? হামলা দিয়ে, মামলা দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে কোরআনটাকে বন্ধ করা যায় না, বরং কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা কার? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? ঠিক। সারা পৃথিবীর সব বইগুলো জ্বালিয়ে দিবে, সব দোকানগুলো জ্বালিয়ে দিবে, পৃথিবী থেকে কোরআনটাকে কেউ বোঝাতে পারবে? কারণ কোরআন হেফাজতের দায়িত্বটা কার? সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনতে রাজি আছি না নেই? কোরআনের একটা আয়াত থেকে যদি কেউ 1 ঘন্টা আলোচনা শুনে, রাসূল বলেছেন 500 রাকাত কবুল হওয়া কাপড় নামাজের দিক আল্লাহর আমল নামাজের মতো হয়ে যাবে। তাহলে কোরআন থেকে আলোচনা শুনলে ঈমানটাকে বাড়িয়ে দেন তিনি কে? যদি বলেন তিনি কে? জোর জমিয়ে কিছু সময় কি বসা যাবে? আরেকটু যদি বলেন বসা যাবে? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? মাশাআল্লাহ, ছোট বাচ্চারা বলতেছে, আপনারা বলেন না কেন? সূরা আছে কয়টা? প্রথম নাম্বার সূরাটার নাম কি? সূরাতুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। الحمدلله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এরপরে কি আছে? আরেকটু জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। সূরাতুল ফাতিহা থেকে একবার পড়ে 7 বার নয় 15 বার কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় জমা করে দিবেন তিনি কে? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সূরাতুল ফাতিহা ছাড়া পৃথিবীর ভিতরে কোনো নামাজ নাই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। কিন্তু সূরাতুল ফাতিহা যদি বাঙালি বুঝতো, আজ এতদিন লাগতো না, বহু আগে কোরআন পাওয়া পেটে চলে যেত, চিৎকার দিয়ে বলেন ঠিক আছে। সূরাতুল ফাতিহার সবচেয়ে দামি যে পয়েন্ট সেটা হলো ইহদিনাস সিরাতাল, আরেকটা জোরে বলেন ইহদিনাস সিরাতাল। অর্থ কি? সরল
সঠিক সোজা জান্নাতের পথ তার কাছে চাই। আর একটু জোরে বলতে হবে না? নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। নামাজ কি হবে? কথা বলেন, সবাই বলেন নামাজ কি হবে? সূরাতুল ফাতিহার ভিতরে যদি কেউ ভুল খায়